তো নাতিকে নিয়ে যে এইরকমভাবে ঘুরছো, এইখানে ব্যাগপত্র মুড়ি এইসব ব্যাগ আছে, তো তোমরা কি ঘুরে ঘুরেই কাটাও সারাদিন? ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নেই, কিছু নেই। ঘর নাই, বাইরে ফাইরে থাকি, ভিক্ষে করি, খাই। বন্ধুরা আমি মায়াপুর বাজারে ভিডিও করছিলাম, তারই মাঝখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। আমি সেই জায়গাটায় আমি যাচ্ছি, আমি ছেলেটার কাছে একটু আগে গিয়েছিলাম, তার বাবার সঙ্গে আমি কথা বলবো। তো এইখানে দেখো, আমরা যারা ভাবি যে আমরা আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা খুশি নাই, তুমি এই বাবাটাকে দেখো যে তার ছেলেকে নিয়ে এত কষ্ট করে অন্য জায়গা থেকে অন্য জায়গায় এসে কিছু পয়সার জন্য এই জায়গায় এইখানে বসে আছে, যেটা যে ছাউনিটায় বসে আছে এই ছাউনিটাও কিন্তু এদের নয়। তো আমরা যারা ভাবি যে আমাদের এত কিছু আছে, তারপরও আমরা বলি যে আমাদের কিছু নাই। তো এই দাদার কথাটা শোনো, তুমি শুনলে বুঝতে পারবে যে আসল দরিদ্রতাটা কি। তুমি এই দাদার কথাটা শুনলে বুঝতে পারবে। তো বলছি, দাদা কোন জায়গায় বাড়ি? আসানসোলে বাড়ি। তো এই যে এটা কে হয়? এটা নাতি। তো নাতিকে নিয়ে যে এইরকমভাবে ঘুরছো, এইখানে ব্যাগপত্র মুড়ি এইসব ব্যাগ আছে, তো তোমরা কি ঘুরে ঘুরেই কাটাও সারাদিন? ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নেই, কিছু নেই। ঘর নাই, বাইরে ফাইরে থাকি, ভিক্ষে করি, খাই। ভিক্ষে করে খাও? আর হচ্ছে বাচ্চাটার তো পায়ে তো এ হয়ে গেছে, ঘা হয়ে গেছে না? এটা ঘা হয়ে গেছে তো। ডাক্তার দেখাচ্ছ? হ্যাঁ, পৌঁছে না এখন, সেজন্য ডাক্তার দেখাতে পারছি না, হালকা ওষুধ কিনেছি। আচ্ছা, এইখানে কি বিক্রি করতে এসেছিলে? এইখানে কাপড় বিক্রি করছি। বিক্রি করছো, তাই তো? তো আজকের দিনটা চলে গেলে অন্য জায়গায় চলে যাবে, কী করবো? মানে সারা জীবনটা ঘুরে ঘুরেই কাটে। হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এই দাদাদের সারাটা জীবন ঘুরে ঘুরেই কাটে। এইটা হচ্ছে, এই বাচ্চাটা হচ্ছে এই দাদার নাতি, তাই তো? এই নাতি কত কষ্ট করে এই গরমে এরমভাবে আছে। আমরা কিন্তু এই এখন বাড়িতে গিয়ে সিলিং ফ্যান চলবে, তারপরও গরম লাগবে, আমরা আবার টেবিল ফ্যানটা চালাবো। আর এরা দেখো, এরকম ছোটো বাচ্চা, 3-4 বছরের বাচ্চাটাকে নিয়ে এরমভাবে ঘুরে বেড়াচ্ছে, তারপর আবার এ হাঁটতে পারে না। তো আমি বলবো, তোমরা এইরকম যদি কোনো ছেলেপুলে দেখতে পাও, তুমি অনেক টাকা নাই থাক, আমার কাছে যেমন একটু আগে আমার কাছে 20 টাকা ছিল, আমি দিয়েছি বাচ্চাটাকে অবস্থা দেখে। তো আমার কাছে আরও হয়তো 20 টাকা আছে, যদি থাকে আমি দেখছি দেবো। তো তোমাদেরকে আমি একটাই বলবো, এইরকম দেখতে পেলে তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দেবে। বেশি দেওয়ারও দরকার নাই, কম দিচ্ছ বলে লজ্জা পাওয়ারও দরকার নাই। তোমার কাছে যেটা থাকবে সেটাই এদের কাছে অনেক। কারণ 20 টাকা আমরা এমনিতেই খরচ করি, বিড়ি সিগারেট খাই, আমাদের মতো যারা ইয়াং ছেলেরা আছি। 20 টাকা দিলে তেমন তোমার কিছু যায় আসবে না। তো এটা ধরো, আমি ওকে 20 টাকা দিয়েছি, আর এটা 20 টাকা, ঠিক আছে? আর আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই বলে, এর আগেও আমি যাদেরকে বাচ্চাদেরকে 10 টাকা 20 টাকা বা লজেন্স এইসব দিই, তোমরা বলো যে ভিডিও করার জন্যে 20 টাকা কি 10 টাকা দেয়, কেন 1000 টাকা দিতে বলো না? এইখানে একটা দাদাকে জিজ্ঞাসা করো, দুটো দাদা আছে। তো আমি বলছি, দাদা আমি যে এদেরকে যে 20 টাকা কি 10 টাকা যাই দিই না কেন, আমি কি এটা ভুল করছি না খারাপ করছি? হ্যাঁ, ভালো কাজ তো। এরম করে যদি 10 টাকা কি 1 টাকা করে দিলেও এদের সংসারটা চলে যাবে। হ্যাঁ পারবে, অবশ্যই দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ। তো আমরাও যে বিশাল বড় ব্যাপার সেটা নয়, আমরাও করে কমই খাই, কিন্তু এরকম দেখলে দেওয়া দরকার আছে আমার মনে হয়। তোমরা কমেন্টে লেখো যে আমি ভিডিও করার জন্য আমি 10 টাকা দিই, লজেন্স দিই, খাবার দিই, এটা কিন্তু নয় একবারেই। পারলে তোমরাও দাও, এদের উপকার হবে, তোমারও ভগবান ভালো করবে, আল্লাহ ভালো করবে। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই বাই।